আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? এবারে সবাই ভালো আছো? সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ক্লাসে তোমাদের রেকর্ডিং দেওয়ার বেশ কারণ আছে। বেশ কিছু আনফরচুনেট রিজনের জন্য আমাদের ক্লাসটা কিন্তু একদম লাইভ হওয়ার কথা, সেই লাইভটা কিন্তু হয়নি। সো সেই জন্য আমি তোমাদের কাছকে রেকর্ড দিচ্ছি। সো চলো শুরু করে দিই আমাদের সেই রেকর্ডেড ক্লাসগুলোর একটা। সো আমাদের লাস্ট যে ক্লাসটা আছে, মানে আজকে যেগুলো আমাদের লাস্ট ক্লাস, সেটা হলো সরলরেখা লাস্ট। তো তোমাকে একটু বুঝতে হবে সরলরেখা লাস্ট ক্লাস মানে কি। এই ক্লাসে আমাদের সৃজনশীল পার্টটাও যেটা আছে সরলরেখার সবকিছু একসাথে শেষ। নেক্সট ক্লাসে আমাদের কিন্তু বৃত্ত থেকে ডাইরেক্ট বা সরাসরি শুরু করবো। সো তাড়াতাড়ি শুরু করে দেওয়ার জন্য আমি এখনই মনে করো শুরু করা ট্রাই করতেছি। সেকেন্ড এসে ট্রাই করার পরেই করে দিলাম। এই দেখো, সে ক্লাসে আমরা কি করবো, টোটাল তিনটা টপিক নিয়ে মূলত আলোচনা করব আমরা। সেই তিনটা টপিক গুলো কি কি ভাইয়া? প্রথম যে টপিকটা সেটা হলো ভাইয়া, প্রথমে আমাদের থাকবে হলো দুইটি সরলরেখার মধ্যবর্তী বা দুইটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব। হ্যাঁ, এই টপিকের মধ্যে আমরা যা যা পড়বো তা আমাদের হেল্প করবে দুইটি সরলরেখার মধ্যবর্তী দূরত্ব বের করবে, ঠিক আছে? সো আগেই সিস্টেম যা ছিল আমাদের সমান্তরাল সরলরেখা বোঝার, আশা করি তোমাদের সেটা মনে আছে। সেখান থেকে শুধুমাত্র আমরা কি করবো, ধ্রুবক দ্বয়ের পার্থক্য করবো এবং আমাদের যে কমন ইগুলো আছে এ এবং বি এর মান, সেগুলো দিয়ে আমাদের নোট করে দিলেই হয়ে যাবে। এন্ড তারপরে আমাদের যে টপিকটা আসবে সে টপিকটা খুবই সিম্পল, সেটা হলো আমাদের কি ভাইয়া, ওই যে আমরা দ্রুত নির্ণয় করে ফেলছি, এরপরে কি আমাদের আমাদের নির্ণয় করতে হবে ওই যে দুটি সরলরেখা যদি পরস্পর পরস্পরকে মানে পরস্পর নিজেকে ছেদ করে, ছেদ করার পরে তাদের যে ছেদ করার জন্য আমাদের চারটা কোণ উৎপন্ন হয়। এই চারটা কোণের সমদ্বিখণ্ড, চারটা কোণ না, মেইনলি আসলে দুইটা কোণ উৎপন্ন হয়, বাকিগুলো হলো বিপরীত কোণ থাকে। এই বিপরীত কোণের সমদ্বিখণ্ড সমীকরণ নির্ণয়, ঠিক আছে? এটাও আমাদের একটা টপিক হইতে পারে টপিক। এবং 3 নম্বরে আমরা আসলে যেটা পড়বো, 3 নম্বরে পড়বো হলো আমরা মূলত প্রতিবিম্ব কিভাবে নির্ণয় করে। অনেকেই কিন্তু প্রতিবিম্ব কিভাবে নির্ণয় করে পড়ে ফেলছো, একটু সুন্দরভাবে দেখানোর ট্রাই। চলো শুরু করে দিই আমরা আজকে। প্রথমে তোমাদেরকে বলবো আমাদের দুইটি সরলরেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের ব্যাপারটা। আসলে দুইটি সরলরেখা কোন ধরনের সরলরেখা হইতে হবে? অবশ্যই সমান্তরাল হইতে হবে। অন্য কোনো ধরনের সরলরেখা যদি হয়, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করাটা অনেক বেশি কমপ্লিকেটেড একটা বিষয়, ঠিক আছে? অনেকগুলা প্যারামিটার জানা লাগে। কিন্তু যেহেতু আমাদের দুইটি সরলরেখা এখানে সমান্তরাল, তার মানে সমস্ত প্যারামিটার আমাদের এখানে দেওয়া আছে। অ্যাটলিস্ট এইটুকু দেওয়া আছে যে ভাইয়া, এই যে দুইটা সরলরেখা সমান্তরাল, তাদের অবশ্যই আমাদের এ এবং বি এর মান, এ হলো কি এক্স এর মান এবং বি হলো কি ওয়াই এর মান, বা এক্স এবং ওয়াই এর সহগগুলো আমাদের সমান হবে। হ্যাঁ, ধ্রুবকটা ডিফারেন্ট হইতে পারে, এটা ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের এ এবং বি এর মান সমান হওয়া লাগবে, বা এক্স এবং ওয়াই এর সহগগুলো সমান হওয়া লাগবে। তবেই তবেই আমাদের সেই দুইটা আসলে পরস্পর সমান্তরাল হবে। এখন ভাইয়া, আমাদের এক্স এবং ওয়াই এর মান, এক্স এবং ওয়াই এর সহগ যদি সমান না হয়, তখন কি সমান্তরাল হবে না? অবশ্যই হবে। তোমাদের কি করতে হবে, যদি তুমি আসলে হিসাবটা করতে চাও, আমাদের হিসাবটা তুমি যদি আসলে এই যে সমীকরণ যেটা দেওয়া আছে বা এই সূত্র যেটা দেওয়া আছে, এই সূত্র ব্যবহার করে আনতে চাও, তাহলে তোমার অবশ্যই সেগুলা কি করতে হবে, এমন একটা ফরম্যাটে আনতে হবে যেখানে আমাদের এক্স এবং ওয়াই এর সহগ দুইটা দুইটা সমান্তরাল সরলরেখার ক্ষেত্রেই সমান। ওকে, তার মানে ধরো চিন্তা করো, তার মানে আমরা যদি এখন চিন্তা করতে বলি তোমাকে, যে চিন্তা করো আমাদের যে সরলরেখার কথা এখানে আমরা বলতেছি, সেই সরলরেখার কথাই ধরো। মনে করো আমাদের কাছে আছে যে আমাদের 6x প্লাস 3y প্লাস 5 = 0 একটা সরলরেখা আছে। এবং আরেকটা সরলরেখা যদি আমি চিন্তা করতে বলি তোমাকে, ধরো মনে করো এখানে আছে হইলো যে 12x প্লাস 6y প্লাস 3 = 0। দুইটা সরলরেখা, এটা একটা সরলরেখা এবং এটা আরেকটা সরলরেখা। এই দুইটা সরলরেখা কি পরস্পর সমান্তরাল, কিভাবে বুঝবো? এক্স এবং ওয়াই এর সহগগুলো চিন্তা করো, আমরা বুঝে যাব। এখন যদি তোমাকে আমি যে চিন্তা করতে বলি যে ভাই এই দ্বিতীয় সরলরেখা, এটা কিন্তু ফরম্যাটে নেই, কারণ কি এখানে এক্স এর সহগ এবং ওয়াই এর সহগগুলো পরস্পর এখানকার এক্স এর সহগ এবং ওয়াই এর সহগের সমান। তো প্রথমে আমাদের কি করতে হবে, এক্স এর সহগ এবং ওয়াই এর সহগগুলো সমান করতে হবে। যদি এটা করতে চাই, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, যদি এটা করতে চাই প্রথমে যে কাজটা করতে হবে, এই সেকেন্ডটাকে 2 নংকে ফরমেশনে আনতে হবে। চলো ফরমেশনে আনি। তার মানে 12x যদি ভাগ দিই, তাহলে সেটা হয়ে যায় 6, এবং 6y যদি ভাগ দিই, সেটা হয়ে যায় আমাদের 3y। এবং পুরাটাকে যেহেতু আমাদের 2 দ্বারা ভাগ দেওয়া লাগছে ফরমেশন আনার জন্য, 3 ও 2 দ্বারা ভাগ হয়ে যাবে, 3/2 এসে পড়বে = c। ওকে, এটা হলো আমাদের 3 নাম্বার সমীকরণ। সো আমাদের 1 নাম্বার সমীকরণ পেয়ে গেলাম। হ্যাঁ, 1 নাম্বার সমীকরণ পেয়ে গেলাম, এটা হলো আমাদের 2 নাম্বার সমীকরণ পেয়ে গেলাম। এখন যদি তোমাকে আমি এখান থেকে উঠা হিসাব বলি যে ভাইয়া, আমাদের এখানে ধ্রুবক গুলো কি কি, এখানে ধ্রুবক হলো আমাদের 5, এখানে ধ্রুবক হলো আমাদের 3। সো আমাদের সূত্র কি দেওয়া আছে? সূত্র দেওয়া আছে খুব সিম্পল। আমাদের ডি যদি আসলে কি হয়, ওই দুইটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব হয়, ডি এর মান হবে মডুলাস অফ c1 - c2 ডিভাইডেড বাই √ওভার এক্স এর সহগ হোল স্কয়ার প্লাস ওয়াই এর সহগ হোল স্কয়ার, যেটাকে আমরা বি বলছি হোল স্কয়ার। মানগুলো বসাই দিই। এখানে ধরো মনে করো 5 আছে, এখানে মনে করো আছে হলো 3/2। এটাকে মডুলাস করি। মডুলাস কেন করতে হবে? কারণ দূরত্ব কোনোদিন নেগেটিভ হয় না। দুবার নিচে হবে কি আমাদের এখানে 6 স্কয়ার প্লাস 3 স্কয়ার, কারণ এই দুইটা পরস্পর সমান। এখানেও 6, এখানেও 6, এখানেও 3, এখানেও 3, এই জন্য আমাদের ডাইরেক্ট লেখা যায়
6 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তার মানে উপরে হইলো কি 5 × 10 -3, মানে উপরে হবে আমাদের 7 ডিভাইড বাই 2, আর নিচে হবে আমাদের 6 স্কোয়ার মানে কি 36, 36 আর যদি 9 চিন্তা করি, 36 আর 9 হইলো আমাদের কত হয়ে যাবে বলতো, 45, √45 কত হয়ে যাবে, √45। তার মানে অ্যান্সার যেটা আসবে সেটা হলো এরকম 7 ডিভাইড বাই 2 √45। আশা করি দূরত্ব দুইটা তুমি বুঝতে পারছো। এবার যদি আমি চিন্তা করি যে আমাদের এই সরলরেখা মানে এই যে আমাদের এখানে যে দুইটা সমীকরণ দেওয়া আছে, একটা সমীকরণ এবং একটা সমীকরণ, হ্যাঁ, এদের রেখা দুটির মধ্যে লম্ব দূরত্ব আমি যদি নির্ণয় করতে বলি, তুমি কি নির্ণয় করতে পারবা কি? আমি তোমাকে নির্ণয় করতে বলবো। সো এখন তোমাকে আমি যদি বলি আমরা কিভাবে স্টার্ট করবো, প্রথমে এই জিনিসটাকে ঠিক করে, এটা ফরমেশনটা ঠিক করবো, 3x - 2y -1 = 0, আমাদের প্রথম সমীকরণ হয়ে গেল। এবং দ্বিতীয় সমীকরণটা যদি চেক আউট করতে যাই তখন দেখবো 6x - 4y + 9 = 0 আছে। সো এইটাই ছিল আমাদের সমস্যা, এটা আমাদের সমস্যা। এই ফরমেশনটা ঠিক করতে হবে আমাদের, এক্স এর সহগ এবং ওয়াই এর সহগকে এই এক্স এর সহগ এবং ওয়াই এর সহগে রূপান্তর করতে হবে, অথবা এইটার এক্স এর সহগ এবং ওয়াই এর সহগের মতো এটাকে রূপান্তর করতে হইতো, যে কোনো একটা। ওকে, সো আমরা যে কাজটা করবো সেই কাজটা খুবই সিম্পল। আমরা কি করবো, এইটার যত পুরো সমীকরণটাকে আমরা দুই দ্বারা ভাগ করবো। যদি ভাগ দিই তাহলে এখানে 3x এসে পড়ে, এখানে 2y এসে পড়ে, এখানে 9/2 আসে, = 0। এটা হলো তোমার 2 নং সমীকরণ। 1 নং সমীকরণ গেল, 2 নং সমীকরণ গেল। এখন আমরা যে কাজটা করব, এটা ধরো মনে করো আমাদের C2, আর এটা হলো ধরো মনে করো চিন্তা করো আমাদের C1। ঠিক আছে, সো আমরা কি করব, ওই যে আমাদের দূরত্ব, এদের সরলরেখার মধ্যবর্তী দূরত্ব কি হবে, C2 - C1, হ্যাঁ, করে ফেলবো ডিভাইড বাই √a² মানে এক্স এর সহগ হোল স্কয়ার, x এর সহগ হোল স্কয়ার প্লাস y এর সহগ হোল স্কয়ার, যেটা হলো b। বসায় দিই মান দুইটা, তার মানে একটা হলো 9/2 বসায় দিব, তার থেকে বিয়োগ করবো আমরা 1 কে, মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস। দেখো -1 ছিল, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে জিনিসটা। ওকে, সো যদি এখন সুন্দর করে লিখি, নিচে হবে কি আমাদের মডুলাস, নিচে হবে √, আমাদের এখানে মান হবে 3² প্লাস 2²। 2² মানে কি -2², ওটাকে আসলে 2² লেখা, আচ্ছা -2 হোল স্কয়ারই লেখো, সমস্যা নেই, একই জিনিস, ঠিক আছে। সো উপরে আমাদের কত, 9/2, এখানে হয়ে যাবে আমাদের কত, 9 আর 2 11 ডিভাইড বাই 2, আর নিচে হবে আমাদের কত, 9 আর 9 আর এখানে 2, 9 আর 4 কত আমাদের 13 হয়ে যাবে, অথবা 30। সো আলটিমেটলি আমাদের মান যেটা আসবে সেটা হবে হলো 11 ডিভাইড বাই 2, 30। আর একটু সুন্দর হাতের লেখা দিয়ে লেখা দরকার ছিল। চলো নেক্সট একটু ভালো করে লিখি। পরেরটা দেখো, আমাদের এখানে বলছে আমাদের এই একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, আমাকে বলছে এই সরলরেখা থেকে 2 একক দূরবর্তী সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করতে। খুবই সিম্পল ভাইয়া, আমাদের কোন সরলরেখার সমীকরণ দেওয়া আছে, এইটা 12x - 5y -7 = 0, এই সরলরেখার সমীকরণ দেওয়া আছে। এখন আমাকে বলছে এর সমান্তরাল সরলরেখা, তুমি জানো সমান্তরাল সরলরেখা হইলে কি হয় ভাইয়া, আমাদের এক্স এর সহগগুলো সেম থাকবে, এদের মাঝখানে সম্পর্কও সেম থাকবে, ওয়াই এর সহগও সেম থাকবে, শুধুমাত্র কি চেঞ্জ হবে, ধ্রুবক চেঞ্জ হবে। এবং বলছে এই ধ্রুবকালা যে আসলে সমান্তরাল সরলরেখা, এইটা দেখো ভাই, এই ধ্রুবকালা সমান্তরাল সরলরেখা কত দূরত্ব, এই সরলরেখা থেকে আমাদের 2 একক দূরত্ব অবস্থিত। তার মানে আমাদের ডি এর মান দেওয়া আছে 2, এবং আমরা ডি এর মানের সূত্র কি জানি, ডি এর মান হইলো আমাদের কে মাইনাস মাইনাসে মাইনাসে +7 ডিভাইডেড বাই কি হবে আমাদের এখানে, আমাদের এখানে যে মানটা আসবে সেটা হবে নিচে √, কত আমাদের 12² হোল স্কয়ার প্লাস -5 হোল স্কয়ার। যদি করি দেখো ভাইয়া, আমাদের নিচে এসে বলবে √13 হোল স্কয়ার, হ্যাঁ, আর নিচে এসে এখানে এসে বলবে k+7, আর এখানে এসে বলবে 2। সো এখন যদি আমি মডুলাসকে সরাই, আগে আমাদের এটা সরাই নেই, 13 13 2 26 এসে পড়ে বাম পাশে, এদিকে এসে পড়ে মডুলাসটাকে সরাইলে আমাদের +-26 এসে পড়বে, আর এখানে k+7। সো এবার যদি ফাইনালি এখান থেকে মান করি তাহলে মান আসবে k = ধরো মনে করো প্লাসের মানটাই নিয়ে করবো, প্লাসের মানটা নিয়ে প্রথমে করি, তাহলে 26 - 7, যেটাকে আমরা বলবো ধরো মনে করো 19, কত হবে আমাদের 19, কে এর মান কত হবে আমাদের 19। আর যদি আমাদের কি করি একটা নেগেটিভ নিয়ে করি, নেগেটিভ নিয়ে করলে জিনিসটা অনেকটা এরকম হবে, যে দেখো ভাই নেগেটিভ নিয়ে জিনিসটা এরকম হবে, কে +7 -26, মাইনাসটা ওদিকে চলে যাবে, কে কত হবে 26 আছে, যদি আমি আরো 6 বিয়োগ করি তাহলে কত হবে 32 হবে, 32 -33 হবে, কত হবে -33। তো এখন এই মানগুলো যদি বসায় দিই, এখানে মানগুলো বসালে দেখো কি আসবে, মানগুলো বসালে তাহলে তাহলে সমান্তরাল সরলরেখা যেটা আছে, দুইটা ধরনের সমান্তরাল সরলরেখা আসতে পারে, একটা হলো 12x - 5y প্লাস কে প্লাস কত আমাদের 19 = 0, এবং আরেকটা আসতে পারে 12x - 5y -33 = 0, দুইটা আসতে পারে, যে কোনো একটাই তোমার লিখলেই হবে। আশা করি বুঝতে পারছো, বা যে কোনো একটা না, দুইটাই লিখতে হবে actually। এরপরে কোণের সমদ্বিখণ্ডক, এই ব্যাপারটা নিয়ে যদি তোমাদের সাথে যদি আলোচনা করতে চাই, তাহলে আসলে জিনিসটা এইভাবে বুঝতে হবে। ধরো মনে করো আমাদের দুইটা সরলরেখা আছে, আমাদের যে দুইটা সরলরেখা পরস্পর পরস্পরকে ছেদ করছে, একটা সরলরেখা আছে এবং একটা সরলরেখা ছেদ করছে।
তোমাকে প্রথমে বুঝতে হবে এই দুটো সরলরেখা ছেদ করার কাহিনীটা আসলে কিভাবে ব্যাখ্যা করা যায়। তুমি জানো, আমি চিন্তা করি যদি ধর্ম করে এটা হলো আমাদের, এটা চিন্তা করো আমাদের এ বি। ওকে, এটা হলো আমাদের এ এবং এটা হলো আমাদের বি। চিন্তা করলাম যে এটা তো সরল রেখা, যেহেতু বলছে এই রেখাই চিন্তা করি আমরা। আর এইটাও ধরো মনে করো আমাদের এটা হলো সি। সি। তো প্রথমে একটু ফান্ডামেন্টাল বুঝাই নিতে হবে। তুমি জানো দুটো সরলরেখা ছেদ করলে আমাদের ধর্ম করে এই একটা কোণ এবং এই একটা কোণ, এই যে দুইটা কোণ, আমি মাঝখানে ছেদবিন্দুকে যদি ও বলি, তাহলে আমাদের কোণ এ ও সি ইজ ইকুয়াল টু কোণ আমাদের বি ও ডি ইজ ইকুয়াল টু, আমরা বলবো পরস্পর এরা কি বিপরীত কোণ। কোন ধরনের কোণ? হ্যাঁ, এরা বিপরীত। ওকে, একই রকম ভাবে তোমাকে যদি জিজ্ঞেস করি যে ভাইয়া আমাদের এই যে এই কোণটা, দেখো ভাইয়া, এই যে এই কোণটা এবং এই কোণটার কথা তোমাকে একটু চিন্তা করতে হবে। যেটা হলো আমাদের কোণ এ ও বি ইজ ইকুয়াল টু কোণ আমাদের সি ও বি বা বিওসি। বিওসি, বিওসি এই দুইটা কোণের সমান, মানে সমান, এবং এরা কি পরস্পর বিপরীত। তো আমাদের কি পাচ্ছি? পরস্পর দুটি বিপরীত, এই কোণটা সমান সমান এই কোণটা, এই কোণটা সমান সমান আমাদের কি হবে এই কোণটা। আশা করি তুমি বুঝতে পেরেছো। আশা করি তুমি এই ব্যাপারটা বুঝতে পারছো। পরস্পর বিপরীত হয় তার মানে বেসিকলি, আমি যদি তোমাকে এইটা বলি যে এখানের মধ্যে দুই ধরনের কোণ সৃষ্টি হচ্ছে, দুই ধরনের কোণ বা তিন ধরনের কোণই আমি বলি পরস্পর সৃষ্টি হতে পারে। যদি আমি তোমাকে বলি যে আমাদের এই কোণগুলা তিন ধরনের ক্যাটাগরিভুক্ত হইতে পারে, হইতে পারে এই দুইটা কোণই পরস্পর সমকোণ, হইতে পারে এই দুইটা কোণই, মানে এই কোণটা দুইটাই পরস্পর সমকোণ। এই ক্ষেত্রে আমাদের আসলে সেতুবিন্দু সেতুটা এইভাবে হবে। ধরো মনে করি এই একটা সমকোণ উৎপন্ন হয়েছে, এই একটা সমকোণ উৎপন্ন হয়েছে, এই একটা সমকোণ উৎপন্ন হয়েছে, এই একটা সমকোণ হয়েছে, চারটা কোণই পরস্পর সমকোণ হতে পারে। চারটা কোণের মধ্যে দুইটা কোণ পরস্পর সমান হওয়ার কথা, তাই না? তার মানে আমি তোমাকে এখন যদি বলি ওই দুইটা কোণ, হ্যাঁ, তার মানে চিন্তা করে এই স্টাইলে, এই স্টাইলে ধরো মনে করি এই দুইটা কোণকে তোমার একটু বড় মনে হচ্ছে, যে দুইটা কোণকে বড় মনে হচ্ছে এগুলোকে আমরা কি বলি? স্থূল কোণ। যেগুলোকে মনে হচ্ছে 90 ডিগ্রি থেকে বড় কোণ, সেগুলোকে স্থূল কোণ বলি। এবং 90 ডিগ্রি থেকে ছোট কোণ চিন্তা করি আমরা, এগুলো হলো 90 ডিগ্রি থেকে ছোট কোণ, তার মানে ওগুলোকে আমরা কি বলবো? সূক্ষ্ম কোণ। কি বলবো আমি? সূক্ষ্ম কোণ। সো আমাদের হইতে পারে কি ভাইয়া? স্থূলকোণ হইতে সমকোণ হইতে পারে, স্থূলকোণ হইতে পারে, অথবা সূক্ষ্মকোণ হইতে পারে। মনে রাখবা, স্থূলকোণ এবং সূক্ষ্মকোণ একসাথে হয়, ঠিক আছে? যদি এই দুইটা স্থূলকোণ হয় তাহলে এই দুইটা সূক্ষ্মকোণ হবে, যদি এই দুইটা সূক্ষ্মকোণ হয় তার মানে এই দুইটা স্থূলকোণ হবে। সমকোণ হলে চারটাই সমকোণ হবে। ওকে, সো এখন তোমাকে একটু বুঝাইতে চেষ্টা করবো, এখন আমাদের যে নতুন যে মানে নতুন যে আসলে সরলরেখা, নতুন যে একটা সরলরেখার কথা বলতেছি, সেই সরলরেখা কি করবে? এই মানে সূক্ষ্মকোণটাকে সমদ্বিখণ্ডিত করবে, আর স্থূলকোণটাকে আমাদের সমদ্বিখণ্ডিত করবে। হ্যাঁ, এবং আমাদের এই যে সূক্ষ্মকোণটাকে তাকেও সমদ্বিখণ্ডিত করবে, আমরা দুটো সমদ্বিখণ্ডক পাবো, দুইটা সমদ্বিখণ্ডক পাবো। এবং সমদ্বিখণ্ডকের যে সূত্র আছে, সেই সূত্র যদি আমি তোমাকে বলে দিই, সূত্রটা আসলে অনেকটা এরকম ভাবে, সূত্রটা এরকম আসে। চিন্তা করো আমাদের এই যে প্রথম স্টার্টিং যে আমাদের সরলরেখা ছিল, এই সরলরেখার জন্য আমাদের হইলো সূত্র হইলো আমাদের সরলরেখার, মানে যে সরলরেখার যে আমাদের সমীকরণ, সেই সমীকরণটাকে আমরা এইভাবে বসাইতে পারি যে আমাদের a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0। দ্বিতীয় যে সরলরেখার সমীকরণ আছে ধর্ম করে এইটা, সেটা হলো আমাদের a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0। এই দুইটা সরলরেখার সমীকরণ তোমার কাছে দেওয়া আছে। সো এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি, হ্যাঁ দুটো সরলরেখার সমীকরণ দেওয়া আছে, কিন্তু আমার কি লাগবে? ওই সরলরেখার সমদ্বিখণ্ডক দ্বয় লাগবে। যদি সমদ্বিখণ্ডক দ্বয় লাগে, তার মানে আমাদের সমদ্বিখণ্ডক দ্বয় এরকম হিসাব হবে a1x প্লাস b1y প্লাস c1, হ্যাঁ, ইজ ইকুয়াল টু c1। নিচে হবে, দেখো ভাই, আবার দেখি, নিচে হবে আমাদের এই যে এক্স এর সহগ গুলা, এক্স এর সহগের হোল স্কয়ার প্লাস ওয়াই এর সহগের হোল স্কয়ার, যেটা হলো আমাদের বি1 হোল স্কয়ার। এবং এইদিকে হবে আমাদের দ্বিতীয় যে সরলরেখাটা আছে, দ্বিতীয় যে সরলরেখাটা আছে, সেটা ক্ষেত্রে আমাদের a2x প্লাস b2 y প্লাস c2। এরপর নিচে হবে কি? আমাদের নিচে হবে রুট ওভার ওই যে এক্স এর সহগ, হ্যাঁ, a2 হোল স্কয়ার প্লাস b2 হোল স্কয়ার। এইটা হবে আমাদের। আশা করি আমরা বুঝতে পেরেছি, আশা করি আমরা কমপ্লিটলি বুঝতে পেরেছি। আমরা যদি সূত্রটা সুন্দর করে লিখে নিই, দেখো আমরা শুরুতেই তোমাকে বুঝাইলাম দুইটা সরলরেখা পরস্পর ছেদ করলে আমাদের টোটাল চারটা কোণ উৎপন্ন হয়। চারটা কোণের মধ্যে দুইটা কোণ পরস্পর বিপরীত কোণ থাকে। হ্যাঁ, যে দুইটা কোণ পরস্পর বিপরীত কোণ থাকে তাদের সমদ্বিখণ্ডক দ্বয় আসলে মোটামুটি সমান, ঠিক আছে? এখন তোমাকে আমি কোশ্চেন করছি যে সমদ্বিখণ্ডক দ্বয় বের করার শর্ত কি? সমদ্বিখণ্ডক দ্বয় বের করার শর্ত হলো এই যে এটা, সমদ্বিখণ্ডক দ্বয় বের করার নিয়ম হলো এইটা। আমরা কি করব? মডুলাস আমরা ইউজ করতে পারি না করতে পারি, এটা আমাদের ইচ্ছে। মডুলাস ইউজ করে না normally। আসলে তোমার যদি প্লাস মাইনাস দাও তাহলে মডুলাস ইউজ করে, প্লাস মাইনাস না দিলে মডুলাস ইউজ করে। তাহলে অ্যাকচুয়ালি কাজ করি আমরা, আমরা মডুলাসটা মুইছা দিই, আমাদের মডুলাসটা দরকার নেই, ঠিক আছে? যেহেতু আমরা প্লাস মাইনাস ইউজ করছি, আমাদের মডুলাসটা দেওয়া দরকার নেই। কিন্তু আমি কি করি, ভদ্রতার মানে খাতিরে এখনো মডুলাস কেন যেন মাঝে মাঝে ইউজ করা ট্রাই করি, ঠিক আছে? যদিও আসলে কোনো দরকার নাই, ঠিক আছে?
সো ইউজ করে ফেললাম আমরা, আমাদের এই দুইটা সূত্রটা পেয়ে গেলাম। এখন এটার মধ্যে কোনটা সূক্ষ্ম কোণকে সমদ্বিখণ্ডিত করবে? হ্যাঁ, কোন সরলরেখাটি, দেখো কিন্তু এখানে দুইটা সমদ্বিখণ্ডক পাবো, অবশ্যই প্লাসের জন্য একটা সমদ্বিখণ্ডক পাবো, মাইনাসের জন্য একটা সমদ্বিখণ্ডক পাবো। এই সমদ্বিখণ্ডক দ্বয়ের মধ্যে কোনটা আসলে আমাদের স্থূল কোণকে সমদ্বিখণ্ডিত করবে এবং কোনটা আমাদের সূক্ষ্ম কোণকে সমদ্বিখণ্ডিত করবে, এটা আমরা বুঝবো কিভাবে? এটা বোঝার জন্য খুব সুন্দর একটা ট্রিক আছে। ট্রিকটা হলো এরকম যে ভাইয়া, কখনো যদি আমাদের A1 B1, হ্যাঁ, প্লাস A2 B2 এর মান যদি 0 সমান হয়, তখন আমরা বলবো যে এই যে আমাদের যে সরলরেখা A1 B1, সরি A1 A2, আরে কি লিখলাম আমি? একটু ভালো করে চিন্তা করো, ঠিক আছে? A1 A2 প্লাস B1 B2 এর মান আমাদের যদি 0 সমান হয়ে যায়, তখন তোমার মাথায় রাখতে হবে এই দুইটা সরলরেখা পরস্পর সমদ্বিখণ্ডিত হয়েছে। কি হয়েছে? পরস্পর কি করছে? সমকোণে সমদ্বিখণ্ডিত হয়েছে। ঠিক আছে, সমকোণে সমদ্বিখণ্ডিত হয়েছে এটা বলা ভুল হবে। সমকোণ ক্রিয়েট করছে। কি করছে? সমকোণ ক্রিয়েট করছে। তার মানে তোমার যে সমদ্বিখণ্ডক হয় এরা কি সমকোণের সমদ্বিখণ্ডক, সমকোণের সমদ্বিখণ্ডক। তার মানে সমকোণের সমদ্বিখণ্ডক মানে তো তুমি বলছো, চিন্তা হলে এরকম যে তারা কি করছে, দুইটা সরলরেখা অরিজিনালি ছিল সূত্রে, তারা পরস্পর সরলরেখা মানে কি করছে, সমকোণ ক্রিয়েট করছে। আর যে সমদ্বিখণ্ডক ক্রিয়েট হয়েছে, এই সমদ্বিখণ্ডক দিয়ে কি হয়েছে ভাইয়া? দুটি সমকোণের সমদ্বিখণ্ডক কি হয়েছে? সবগুলোই সমকোণের সমদ্বিখণ্ডক হয়েছে। কখন ভাইয়া? A1 B1 এর মান কখনো যদি 0 হয়, তাহলে সমকোণকে সমকোণ সমদ্বিখণ্ডিত করছে। এটা জাস্ট মাথায় রেখে, এখানে প্লাস মাইনাসের কোনো কাহিনী নেই। প্লাসটাও একই সমদ্বিখণ্ডিত কোর্স করে, মাইনাসটাও একই সমদ্বিখণ্ডিত করে, কোনো অসুবিধা নেই, দুইটাই সেম। কিন্তু যখন আমাদের A1 A2 প্লাস B1 B2 এর মান 0 থেকে বড় হবে, মানে প্লাস B1 B2 এর মান 0 থেকে বড় হবে, তখন তোমার মাথায় রাখতে হবে যে পজিটিভ মানটা আসবে, যে এখান থেকে তুমি যে পজিটিভের মানটা নেবে, ওইটা আসলে আমাদের কি বুঝাবে? স্থূলকোণের সমদ্বিখণ্ডক বুঝাবে। কি বুঝাবে? স্থূলকোণের সমদ্বিখণ্ডক বুঝাবে। এবং নেগেটিভ যে মানটা আসবে সেটা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক বুঝাবে। সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক বুঝাবে। আবার বলতেছি, পজিটিভ যেটা আসবে সেটা কি বুঝাবে? স্থূলকোণের সমদ্বিখণ্ডক। নেগেটিভ কি বুঝাবে? সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। একই রকম ভাবে আমাদের A1 A2 প্লাস B1 B2 এর মান যদি 0 থেকে ছোট হয়, সেটার ক্ষেত্রে আমাদের পজিটিভের যে মানটা সেটা আসলে কি করবে ভাই? সেটা আমাদের স্থূল মানে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক বুঝাবে। এবং আমাদের মাইনাসটা কি বুঝাবে? নেগেটিভ নিয়ে, এখানে নেগেটিভ নিয়ে যে সমীকরণটা পাবো সেটা হলো আমাদের স্থূলকোণের সমদ্বিখণ্ডক বুঝাবে। আবার বলি ভাইয়া, যদি আমাদের A1 A2 প্লাস B1 B2 এর মানটা আমাদের কি হবে? 0 সমান হয়, তখন আমাদের কি সমকোণের সমদ্বিখণ্ডক, দুইটা সমদ্বিখণ্ডকই সমকোণকে সমদ্বিখণ্ডিত করছে। কিন্তু ভাইয়া, কখনো যদি A1 A2 প্লাস B1 B2 এর মান 0 থেকে বড় হয়, তখন তোমার বুঝতে হবে, হ্যাঁ, তখন তোমার বুঝতে হবে প্লাসটা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, মাইনাসটা স্থূলকোণের মানে সরি, প্লাসটা স্থূলকোণের সমদ্বিখণ্ডক এবং মাইনাসটা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক বোঝায়। একই রকম ভাবে A1 A2 প্লাস B1 B2 মান যদি 0 থেকে ছোট হয়, তাহলে আমাদের প্লাসটা সূক্ষ্মকোণের এবং মাইনাসটা স্থূলকোণের সমদ্বিখণ্ডক বোঝাচ্ছে। ওকে, আশা করি আমরা সবাই এটা বুঝছি। চলো আমরা ম্যাথ করা শুরু করে দিই, ঠিক আছে? ম্যাথ করা শুরু করে দিই। এখানে দেখো খুব সুন্দরভাবে দেওয়া আছে A1 A2 প্লাস B1 B2 এর মান আমাদের সরলরেখা দুটি লম্ব পরস্পর। যে সরলরেখা দুটি পাইছে ওগুলো পরস্পর লম্ব আকারে সৃষ্টি করছে, তার মানে ওগুলো লম্বের মানে ওগুলো কি সমকোণের সমদ্বিখণ্ডক আকারে কাজ করে। আর এখানে আমাদের A1 B1 প্লাস A1 B2 প্লাস B1 B2 এর মান 0 থেকে যেহেতু বড়, সেক্ষেত্রে আমাদের অবটিউস অ্যাঙ্গেল, যেটাকে আমরা বলি অবটিউস মানে কি স্থূলকোণ, হ্যাঁ, স্থূলকোণ পজিটিভ, এবং অ্যাকিউট অ্যাঙ্গেল সেটা হলো নেগেটিভ, সেটা হলো কি আমাদের সূক্ষ্মকোণ। ঠিক আছে, নেগেটিভটা আবার যদি মনে করি A1 A2 প্লাস B1 B2 এর মান যদি 0 থেকে কম হয়, তাহলে মাইনাস অবটিউস অ্যাঙ্গেল যেটা আছে সেটা হলো কি আমাদের মাইনাস, মানে স্থূলকোণ আমাদের নেগেটিভ কে বুঝাবে এবং অ্যাকিউট অ্যাঙ্গেল আমাদের কি পজিটিভ কে বুঝাবে। আশা করি বুঝতে পারছো। চলো সামনে আগে। এখানে দেখো সুন্দর একটা ম্যাথ। এই যে আমাদের এই ম্যাথটা একটু খেয়াল করো, যে আমাদের 12x প্লাস 5y ইকুয়াল 4, এত ইকুয়াল এত বলছে অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক সমূহ সমীকরণ নির্ণয় করো। চলো নির্ণয় করি। যদি নির্ণয় করতে যাই, প্রথমে তোমাকে দেখাইতে হবে যে আমাদের এই সরলরেখা এবং এই সরলরেখা করছে আমাদের পরস্পর পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এটা তুমি মানে পরস্পর পরস্পর পরস্পরকে ছেদ করে, এটা দেখানো লাগবে না, তুমি ডাইরেক্ট আসলে সমদ্বিখণ্ডক সমীকরণগুলো নির্ণয় করা শুরু করতে হবে। প্রথমে বাট এটা একটা কাজ করতে হবে তোমাকে, A এর মান A1 A2 প্লাস B1 B2 মানটা বের করতে হবে। যদি করি তাহলে A1 কি ভাই? আমাদের এক্স এর সহগ। চিন্তা করো, আমাদের এক্স এর সহগ 12। হ্যাঁ, A2 এর মান কত? আমাদের এই এক্স এর সহগ। প্লাস B1 মানে কি আমাদের এখানে 5, হ্যাঁ, ইন্টু B2 সেটা হলো আমাদের এখানে 4। ঠিক আছে, 4 মান কি আসবে? দেখো 3 × 36 আসবে, আর 4 × 5 = 20 আসবে। ওকে, 4 × 5 = 20 যদি আসে, তাহলে এখানে 6 হয়ে যাবে, আর এখানে 3 আর 2 5 হয়ে যাবে, মানে 56 হয়ে যাবে, যেটা মান কি 0 থেকে বড়।
যদি 0 থেকে বড় হয় তার মানে অবশ্যই অবশ্যই পজিটিভ নিয়ে যে মানটা আসবে, পজিটিভ নিয়ে মানটা আসবে সেটা কি বুঝাবে আমাদের? মনে করো স্থূলকোণ বুঝাবে, স্থূলকোণের সমদ্বিখণ্ডক বুঝাবে। এবং আমাদের নেগেটিভ যে মানটা আসবে, নেগেটিভ নিয়ে যে মানটা আসবে সেটা কি সূক্ষ্মকোণের, সূক্ষ্মকোণে দেখো ভাই সেটা কি সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক বোঝাবে। সো আমরা একটু বের করা ট্রাই করি, বের করা ট্রাই করি। হ্যাঁ, একটু খেয়াল করো, আমাদের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক সময় নির্ণয় করো। তার মানে আমাদের 12x প্লাস 5y মাইনাস 4। হ্যাঁ, এটা থাকবে নিচে, নিচে থাকবে, এখানে থাকবে হলো আমাদের 12 এর উপরে স্কোয়ার, 5 এর উপরে স্কোয়ার। আর এদিকে আমাদের প্লাস মাইনাস, প্লাস মাইনাস আমাদের এখানে কি থাকবে? 3x প্লাস 4y প্লাস 7। আর নিচে থাকবে কি ভাই আমাদের রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। যদি বসাই তাহলে আমাদের মান আসবে হলো, উপরে দেখো উপরে মান আসবে হলো 12x প্লাস 5y মাইনাস 4। নিচে মান আসবে আমাদের 12, মানে 12 কত? 144, 144 আর 25 কত? 159, 69। 169 কে রুট করলে আমাদের কিন্তু 13 আসে। আর এখানে আমাদের কত আসবে? রুট ওভার দেখো প্লাস মাইনাস, 3 কে রুট করলে আমাদের 9, 4 কে রুট করলে 16, তার মানে 25, 25 কে রুট করলে আমাদের 5। আর এদিকে আসবে হলো 3x প্লাস 4y প্লাস 7। যদি আড়াআড়ি গুণ করে দিই, দেখো ভাই যদি আড়াআড়ি গুণ করে দিই তাহলে মানটা কেমন আসবে? মানটা কেমন আসবে? দেখো আড়াআড়ি 5 কে এদিকে গুণ দিয়ে দিলে 5 বারং কত? 60, 5 5 25, 25 5 5 25 ওয়াই, আর এখানে 4 5 20। ওকে। আর এদিকে যদি আমরা 13 গুণ দিয়ে দিই, 3 13 39, দেখো ভাই আমাদের প্লাস মাইনাসটা রাখি আপাতত, ঠিক আছে? 3 13 39 এক্স প্লাস আমাদের 13 ইন্টু 4, 4 13 কত আমাদের? আহ 52 মিনিট, রাইট? 52, 52, 52 ওয়াই, ঠিক আছে? আর এখানে 13, 3 সাথে 21 এর 1, দেখো ভাই 3 সাথে 21 এর 1 আর থাকে কত আমাদের 2। হ্যাঁ, সাথে সরি 3 সাথে 21 এর 1 আর থাকে 2। তারপর আমাদের 7 থেকে 7 8 9 91, কত হবে? 91। So এখন যদি তোমাকে এখানে ডাইরেক্টলি বলি যে 60 এক্স, এখন আমি পজিটিভটা মান নিই, পজিটিভটা নিই, শুধুমাত্র সূক্ষ্মকোণ বের করার চেষ্টা করছি। প্লাস 25y মাইনাস 20, শুধুমাত্র পজিটিভটা নিলে 39x প্লাস 52y প্লাস 91, এই মানটা আসবে। এখন এখান থেকে তুমি তারপরে আসলে সমীকরণটা বের করে নিতে পারবে। কি করবো? আমাদের 60 থেকে 39 বাদ দাও। দেখো 60 থেকে আমি 39 বাদ দিব। যদি বাদ দিই আমাদের আসে হলো 21, 21 এক্স এসে পড়ে। এবার 59, 25 থেকে 52 বাদ দাও। কত আসে আমাদের? 25 থেকে 52 বাদ দিলাম। যদি বাদ দিই -27 এসে পড়ে। কত এসে পড়ে? 27 এসে পড়ে। -20 আছে, -20 আছে, দেখো ভাই -20 আছে, সেটার সাথে মনে করো -91 করে দাও। মান কত আসবে? -111। কত আসবে? -111, -111, দেখছো? 111 এসে পড়বে ইজ ইকুয়াল টু 0, এই একটা সমীকরণ। এবং আরেকটা সমীকরণ যদি তোমাকে আমি বলি, সেটা হলো আমাদের কি 60x থেকে, দেখো 60x এর সাথে আমাদের 39 যোগ হবে, তাহলে মান এসে পড়বে 99x। ওকে, এই দুটা 99x। একই রকম ভাবে আমাদের কত 52 সাথে আমাদের 25 যোগ হবে, ঠিক আছে? যদি যোগ হয় তাহলে আমাদের মান আসবে হলো 77। কত আসবে আমাদের? 77, 77 ওয়াই। আবার -20 আছে, -20 আছে, -20 সাথে যখন আমাদের কি হবে ভাইয়া? -20 সাথে আমাদের যদি মাইনাস, কত আমাদের মাইনাস অবশ্য প্লাস হয়ে যাবে, +91। সরি, মাইনাসটা ছিল এখানে, এক মিনিট, সবকিছু তো নেগেটিভে, সবকিছু তো নেগেটিভে। আচ্ছা ঠিক আছে, মাইনাসটা আসে এখানে এসে পজিটিভ হয়ে যাবে, তার মানে আমাদের মান আসবে 71 প্লাস 71 ইজ ইকুয়াল টু 0, এরকম একটা মান আসবে। দেখো এরকম দুইটা মান আসে কিনা অবশ্যই তুমি আমাকে জানাও। ওকে, ডান। পরেরটা চলে চলে যাই। দেখো ভাই এরকম একটা জিনিস আছে, স্থূলকোণের সমদ্বিখণ্ডক নির্ণয় করতে বসে তোমাকে এটা নিজে নির্ণয় করতে হবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, 84 নাম্বার হোমওয়ার্ক। ওকে, হোমওয়ার্ক গুলো আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট আকারে নিব। কিভাবে নিব? ওই যে গুগল ক্লাসরুমে নিব, ঠিক আছে? গুগল ক্লাসরুম অবশ্যই অ্যাসাইনমেন্টের আন্ডারে হোমওয়ার্কটা জমা দিয়ে দিও। হোমওয়ার্কটা তোমাদের জন্য পেন্ডিং থাকবে, আমি শুক্রবার দিন রাত 10টার মধ্যে চাবো যে তোমরা হোমওয়ার্কটা জমা দিয়ে দাও। এরপরে দেখো আমাদের আছে হলো 85 নাম্বার। একই রকম ভাবে এত এবং এত দুটি সরলরেখার সমীকরণ দেওয়া আছে। রেখাগুলোর অন্তর্গত স্থূলকোণের সমদ্বিখণ্ডক রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকে সাথে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করতে বলছি। সেটা আমাদের চলো নির্ণয় করি। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা আমাদের নির্ণয় করতে। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন যে কোণটা সেটাকে আমরা কি বলি? ঢাল বলি, ঠিক আছে? ঢাল বলি। সেই আমি এগুলো ট্যান থিটা দ্বারা নির্ণয় করা হয়, ট্যান থিটার মান পরবর্তীতে আমরা নির্ণয় করি। চলো আমরা শুরু করে দিই। তো আমাদের প্রথমে আছে, আমরা জাস্ট জাস্ট করে ফেলি, জাস্ট করে ফেলি, ঠিক আছে? স্থূলকোণ অন্তর্গত স্থূলকোণ। স্থূলকোণ যদি নির্ণয় করতে হয় তার মানে তোমাকে প্রথমে নির্ণয় করতে হবে a1 a2 প্লাস b1 b2 মান। a1 এর মান হলো 3, a2 এর মান হলো 2, আর এদিকে হলো আমাদের b1 এর মান হলো আমাদের এখানে 2,
আর এখানে হলো আমাদের 3। তার মানে মান আসে কত? 3 দুগুণী 6, 3 দুগুণী 6, তার মানে এখানে 6 6 12, 6 + 6 আমাদের 12 আসে। 12 মান আমাদের 0 থেকে বেশি। তার মানে তোমাকে বুঝতে হবে, এখন যদি আমি সমীকরণটা বসাই, যেটা হলো 3x + 2y, এখানকার পজিটিভ মানটা আমার কি করবে? স্থূলকোণ নির্ণয় করে দিবে। হ্যাঁ, -6, নিচে হবে আমাদের √3² + 2²। ঠিক আছে, আর এদিকে এসে পড়লো আমাদের = শুধুমাত্র প্লাসের মানটা নিবো, মাইনাসের মানটা নেওয়া দরকার নেই আপাতত। ঠিক আছে, কারণ কি আমাদের বলছে স্থূলকোণের সমদ্বিখণ্ডক, তার মানে এখানে আমরা অলরেডি জানি প্লাসের মানটা নিব। তো এখানে হবে 2x + 3y - 8, আর নিচে হবে কত আমাদের? নিচে হবে হলো আমাদের √2² + 3²। এই দুটো বেসিকলি সেম, কাটাকাটি দিয়ে দিই। তার মানে আমাদের 3x + 2y - 6 = 2x + 3y - 8, এটা এসে পড়ে। So এখন যদি এদিকে নিয়ে আসি, তার মানে এখানে x এসে পড়ে 3y, যদি এদিকে নিয়ে আসি -y এসে পড়ে, আর যদি এদিকে নিয়ে আসি +2y এসে পড়ে, = 0। এটা হলো আমাদের সেই উদ্দিষ্ট সমীকরণ। যদি উদ্দিষ্ট সমীকরণ পাওয়া যায়, তার মানে এখন লিখতে পারি এখান থেকে y = x - x + 2। জাস্ট y কে আমি ডান পাশে নিয়ে আসি, x + 2। এখন আমাকে বলো, এখানে দেখো m এর মান কত? এখানে যদি চিন্তা করো y = mx + c, এই সমীকরণের সাথে এটাকে তুলনা করো, তার মানে তুমি দেখতে পাচ্ছ ঢালের মান কত? x এর সবটা হলো ঢালের মান থাকার কথা। m এর মান কত আমাদের? 1। m এর মান কখন আমাদের 1 হয়? যখন tan θ tan 45 ডিগ্রি হয়। হ্যাঁ, tan 45 ডিগ্রি মান কত আমাদের? 1। ঠিক আছে, 1। আর m এর মান কি আমাদের? tan θ ছিল। তার মানে সুতরাং আমি যদি বলি থিটার মান কত আমাদের? 45। এক্স হলো ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আশা করি আমরা বুঝতে পারছি। একই রকম ভাবে বলছে আমাদের এত বিন্দু থেকে এত বিন্দু, এত এবং এত এর রেখাদ্বয়ের অতিরিক্ত কোনো কোণের উপরে একটি সমদ্বিখণ্ড একটি সমদ্বিখণ্ডকের উপরে অবস্থিত, এটা আমাদের প্রমাণ করতে হবে। তুমি কি করবা? এই দুইটা সমদ্বিখণ্ডক বের করবা এবং দেখবা যে এই সম্মুখ মানে এই বিন্দু দিয়ে আসলে কি হয়? ভাই, সিদ্ধ হয় কি হয় কিনা, সিদ্ধ হয় কিনা। সিদ্ধ হয় মানে কি? লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড হয় কিনা। দুইটার ক্ষেত্রে হওয়ার কথা। সমদ্বিখণ্ডক দিয়ে বের করতে হবে, প্লাসেরটা মাইনাসেরটা দুইটাই বের করতে হবে। বের করার পরে তোমার কি করতে হবে? এই যে এটা মানে কি করতে হবে? এই বিন্দুটা বসাই দিতে হবে, দেখবা যে আসলে 0 হয় কিনা। না না, শুধুমাত্র প্লাসেরটা কাজ করার কথা যদি আমার মনে হয়, এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, পরেরটা দেখো, আমাদের 87 নাম্বারটা তোমাকে যদি বলি, y এর মান কত দেওয়া আছে? আমাদের দেওয়া আছে y এত 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 মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক দ্বয় y কে পি, y অক্ষকে দেখো, y অক্ষকে পি এবং কিউ বিন্দুতে ছেদ করে। মনে রাখো, এইটা সমদ্বিখণ্ডক বের করতে হবে। তোমার কি করবা? 2x - y + 1 = 0 একটা সমীকরণ। আর একটা হলো যদি আমি লিখি x এই পাশে পাঠিয়ে দাও, -2y +4 = 0। দুইটা সমীকরণ, একটা সমীকরণ একটা সমীকরণ। এবার আমরা কি করব? এদের সমদ্বিখণ্ডক বের করবো। যদি বের করার চেষ্টা করি, তার মানে 2x - y + 1, নিচে হবে আমাদের √2² + -1 আর এদিকে হবে আমাদের প্লাস মাইনাস, উপরে হবে হলো আমাদের x - 2y + 4, তাই না? 4, আর এদিকে হবে দেখো x - 4, নিচে হবে √1² + -2²। তার মানে এইটাও কাটা যাবে, এইটাও কাটা যাবে, কারণ দুইটা বেসিক্যালি সেম মানই আসবে। এখন তুমি প্লাস মাইনাস যদি উল্টাপাল্টা করো, 2x - y + 1 প্লাস মাইনাস দিলা, এখানে আমাদের x - 2y + 4 হিসাব করতে হবে। হ্যাঁ, এখন তুমি আসলে যদি প্লাসের ক্ষেত্রে বলো, শুধুমাত্র যে মানে প্লাসের ক্ষেত্রে যদি বলো, তাহলে মান আসবে 2x - y, আমাদের এখানে মান +1 = x - 2y + 4। আমাদের এক্স টাই পাশে এসে পড়লে শুধুমাত্র আমাদের এখানে কি আসবে? এক্স আসবে। আর এখানে আমাদের ওয়াই টাই পাশে এসে পড়লে মাইনাস, দেখো ওয়াই টাই পাশে এসে পড়লে +y এসে পড়বে। আর আমাদের ফোরটাকে এই পাশে এসে পড়লে -3 এসে পড়বে, = 0। ফোরটা এই পাশে এসে পড়লে -3 এসে পড়বে, কি হবে? 1 - 4 কত হবে? -3 এসে পড়বে, এটা হলো আমাদের মান 0 হবে। ওকে, এখন আমি তোমাকে লাস্টে জিনিসটা বলছি। এখন তুমি একটা কাজ করতে পারো, এই যে এই মানটা আছে না, বলছেন আমাদের পি, মানে এই মানটা আমি মাইনাসের জন্য, নেগেটিভের জন্য বের করা যেতে পারে। নেগেটিভের জন্য যদি আমি যদি বের করি, তখন আমাদের মান আসবে 2x - y + 1 = -x, মাইনাসে +2y - 4। ঠিক আছে, যদি বসাই তাহলে দেখো মাইনাসের এদিকে এসে বলে 3x, আর এদিকে এসে বললে আমাদের -3, দেখো 3y, দেখো এদিকে -3y, আর 4 যদি এদিকে এসে পড়ে, আমাদের কত হবে? +5 = 0। +5 = 0, দুইটা এসে পড়বে। এখন যে জিনিসটা হবে, তুমি কি করবা? বলছে আমাদের পি এবং কিউ বিন্দুতে ছেদ করে। পি এবং কিউ বিন্দুতে কাকে? ওয়াই অক্ষকে ছেদ করে।
কখনো যদি ওয়াই অক্ষকে ছেদ করে, ওয়াই অক্ষকে ছেদ করা মানে কি এক্স এর মান জিরো, ওয়াই অক্ষের উপরে এক্স এর মান জিরো। তার মানে প্রথমটার ক্ষেত্রে, 1 নম্বর ক্ষেত্রে আমি যদি এটাকে 1 নম্বর সমীকরণ চিন্তা করি এবং এটাকে যদি আমি 2 নম্বর সমীকরণ চিন্তা করি, 1 নম্বর সমীকরণের ক্ষেত্রে, 1 নং সমীকরণের ক্ষেত্রে আমরা চিন্তা করি পি বিন্দুতে ছেদ করে। পি বিন্দুর স্থানাঙ্ক কত সেটা যদি তোমাকে নির্ণয় করতে বলি, তখন পি বিন্দুর স্থানাঙ্ক হবে, দেখো ওয়াই এর মান কত হবে, এক্স এর সরি ওয়াই এর ছেদ করলে এক্স এর মান কত হবে, আমাদের জিরো হবে। এক্স এর মান জিরো বসাই, প্লাস আমাদের ওয়াই মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো। সুতরাং ওয়াই এর মান কত আমাদের 3, ওয়াই এর মান 3। তার মানে কোন বিন্দুতে, পি বিন্দুর স্থানাঙ্ক কত, তখন পি বিন্দুর স্থানাঙ্ক হলো তখন 0,3। একই রকম ভাবে তোমাকে যদি আরো বলি যে ভাইয়া, তাহলে আরো যদি বলি, আমাদের দ্বিতীয় 2 নং ক্ষেত্রে আমাদের কিউ বিন্দুর স্থানাঙ্কটা আমরা নির্ণয় করবো, সেটাও কি আমাদের, সেখানে ক্ষেত্রে আমাদের এক্স এর মান কত, আমাদের জিরো। যদি এক্স এর মান জিরো হয়, তাহলে 2 নং ক্ষেত্রে আমাদের মানটা কেমন আসবে, এখানে জিরো বসাইলে আমাদের 3y ইজ ইকুয়াল টু 5 আসবে। কত আসবে, 5 আসবে। সুতরাং আমাদের ওয়াই এর মান কত আসবে, ওয়াই এর মান আসবে হলো 5/3। তার মানে আমাদের কিউ বিন্দুর স্থানাঙ্ক হবে হলো 0,5/3। এখন আমাদের এই দুইটা বিন্দু পি এবং কিউ বের করে ফেলছে, পি এর অবস্থান কত আমাদের 0,3, হ্যাঁ কিউ এর অবস্থান কত 0,5/3। সো এখন কি করবো, পি কিউ এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে, সেটা কি রুট ওভার আমাদের 0 - 0 হোল স্কোয়ার প্লাস 3 - 5/3 হোল স্কোয়ার। যদি করি আমরা, মানটা অনেকটা এরকম আসবে, দেখো ভাই, 3 3 9, 9 - 5/3, হ্যাঁ 9 - 3 হোল স্কোয়ার। রুট ওভার থাকবে, এই জিনিসটা রুট ওভার থাকলে ওইটা কাটা, রুট ওভার এবং হোল স্কয়ার কাটা চলে যাবে। আমরা এখানে 9/5 যদি করি, আমাদের 4 থাকবে উপরে, নিচে থাকবে হলো 3। এটা হলো আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো কিন্তু এর মান কত আসবে এটা আসবে। ওকে, পরেরটা চলে যাই আমরা। দেখো আমাদের এক্স অক্ষের প্রতিবিম্ব, এখন আমাদের প্রতিবিম্ব নির্ণয়ের ক্ষেত্রে আসলে মানটা মনে রাখবা, প্রতিবিম্ব যখন তোমাকে নির্ণয় করতে বলবে, তখন আমাদের যে জিনিসটা ফলো করতে হবে সেটা হলো এক্স অক্ষের প্রতিবিম্ব যখন আমরা বলবো, চিন্তা করবো আমাদের এক্স অক্ষকে একটা মিরর আকারে ধরবা, কি এটা আমাদের মিরর। মিরর, আমরা ছোটবেলায় যখন আমাদের 9 10-এ আমরা কি করছি, আমাদের আহ, মানে সমতল দর্পণের কথা পড়ছিলাম, আমরা ভাবছিলাম এরকম হবে, এটা যদি একটা মিরর হয়, আমাদের একটা বস্তু যদি এখান থেকে এই বিন্দু দূরত্বে থাকে এবং এই বিন্দুর এই দূরত্বটা আমরা হিসাব করছিলাম এইভাবে, যে আমাদের মিরর থেকে দূরত্বটা যদি এরকম হয়, ধর মনে করো ডি বিন্দুতে আসে, হ্যাঁ ডি বিন্দু হলো মিরর, তার মানে এ ডি দূরত্ব হলো আমাদের, কি বলবো, মিরর থেকে আসলে আমাদের কি এই বিন্দুর দূরত্ব। সেরকমই মিরর যে প্রতিবিম্বটা গঠিত হবে, সেটা কি আমাদের মিরর থেকে সম দূরত্ব বিশিষ্ট হবে, ধরো মনে করো সি বিন্দুতে গঠিত হলো, কত সি বিন্দুতে গঠিত হলো এবং সম দূরত্বে গঠিত হবে। তার মানে আমাদের তখন ধরে নিতে আমাদের এডি ইজ ইকুয়াল টু সি। এটাই হলো আমাদের কি, ওই যে প্রতিবিম্ব বা যেটাকে আমরা ছায়া বলি, অনেক সময় ছায়া না, ছায়া বলে আসলে জিনিসটা মিসগাইডেড হয়ে যাবে। এডি ইজ ইকুয়াল টু এডি ইজ ইকুয়াল টু সিডি হয়ে যাবে, মানে সমদূরত্ব অবস্থান করতেছে, কিন্তু আমাদের দুই পাশে অবস্থান করতেছে, দুই পাশে অবস্থান করতেছে। তো আমি যদি একটু তোমাকে এখন একটা কথা বলি, যে ধরো মনে করো আমাদের এক্স অক্ষ আছে, আমাদের ধরো এক্স অক্ষ ওয়াই অক্ষ আছে। তো এই একটা বিন্দু আছে, এটা মনে করো এ বিন্দু, ঠিক আছে, এই বিন্দুর অবস্থান হলো x, y। যদি আমাকে বলে এক্স অক্ষের সাপেক্ষে তার প্রতিবিম্ব নির্ণয় করো, তখন জিনিসটা জাস্ট বেসিক্যালি এটা হবে, মনে রাখবা, বেসিক্যালি এটা হবে, এটা হলো এক্স অক্ষ, তার সাপেক্ষে নির্ণয় করতে বলছে, তার মানে এক্স অক্ষটাকে মিরর ধরো। তার মানে এক্স অক্ষের অপোজিট সাইডে হবে হলো সমদূরত্ব বিশিষ্ট। তার মানে এক্স অক্ষ অপোজিট সাইডে মানে কি, এই অক্ষে হবে, এই অক্ষে হবে, এই অক্ষে যদি বলি, এই অক্ষে সেম লেভেল একটা মান কি হবে ভাইয়া, অবশ্যই তুমি জানো, এই অক্ষের নিচে, মানে এক্স অক্ষের নিচে যখন নেমে যাবে, এক্স এক্সই থাকবে, কিন্তু আমাদের ওয়াই এর মানটা চেঞ্জ হয়ে -y হয়ে যাবে। আবার একই রকম ভাবে একটু চিন্তা করি, এটা হলো এ প্রাইম, চিন্তা করি এই মানে ওয়াই অক্ষের সাপেক্ষে যদি প্রতিবিম্ব নির্ণয় করতে বলি, মনে রাখবা ভাইয়া, যেহেতু ওয়াই অক্ষের সাপেক্ষে, তার মানে মিরর কোনটা আমাদের, ওয়াই হলো আমাদের মিরর। এখন ওয়াই যদি আমাদের মিরর হয়, তার মানে দূরত্ব সেম থাকা লাগবে, দূরত্ব সেম থাকার মানে আমরা ধর্ম করে এই বিন্দুটার কথা বললাম, এই বিন্দুটা যেটা হলো আমাদের এই জিনিসটাকে পাঠায় দেখি দ্বিতীয় অক্ষে। দ্বিতীয় অক্ষে আমরা জানি এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, তার মানে আমাদের দেখো এই এক্স এর পরে কি আসবে, নেগেটিভ আসবে। আমি যদি এ ডাবল প্রাইম বললাম, এক্স এর আগে কি আসবে, -x আসবে। আর ওয়াই এর ক্ষেত্রে কি আমাদের দ্বিতীয় অক্ষে ওয়াই পজিটিভ, মানে পজিটিভ হিসেবে। সো এই জিনিসটা নিয়ে অত বেশি ঘাবড়ানোর কিছু নাই, আমরা প্রত্যেকবার যে জিনিসটা করবো, আমাদের যদি বলে কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে যদি বলে, তার মানে ওয়াই এর বদলে -y বসাই দিই, ঠিক আছে। এক্স এর ওয়াই এক্স এর সাপেক্ষে যদি বলে, ওয়াই এর বদলে -y বসাই দিই। যদি ওয়াই এর সাপেক্ষে বলে, ওয়াই অক্ষের সাপেক্ষে বলে, তাহলে ওয়াই এর বদলে প্লাস, সরি এক্স এর বদলে আমরা -x বসাই দিই। সো ওই কাজটাই আমরা করবো। যদি তোমাকে একটা উদাহরণ দেখাই, ধরো মনে করো আমাদের এই বিন্দুর কথাই চিন্তা করলাম, এই বিন্দুটা আমাদের 1, তাই না, এটা হলো আমাদের, চিন্তা করি এটা হলো 1, হ্যাঁ এটা হলো 1, ঠিক আছে, ঠিক এই বিন্দুর কথা বলতেছি, এটা ধরো মনে করো P 1, 2। সো এই বিন্দুটার কি বলছে, এক্স অক্ষের সাপেক্ষে এর কি নির্ণয় করতে বলছে, প্রতিবিম্ব নির্ণয় করতে বলছে। সো মনে রাখবা, এই বিন্দুটা যদি আমরা দূরত্ব হিসাব করি, সেটা হলো কি আমাদের ওয়াই অক্ষ থেকে দূরত্ব যদি হিসাব করি, সেটা হলো আমাদের এইটুক দ্বারা প্রকাশ করি। এই যে এইটুক হলো ওয়াই অক্ষ থেকে দূরত্ব, যেটাকে আমরা বেসিক্যালি এখান থেকে এই পর্যন্ত বলতে পারি। এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত আমাদের, চিন্তা করি আমাদের 2, সরি এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত আমাদের, চিন্তা করি আমাদের 1, 1 একক দূরত্ব।
এক একক দূরত্ব, এবং এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত আমাদের, সেটা হলো আমাদের 2। এখন আমাকে বলছে সমান দূরত্ব হইতে হবে কার থেকে ভাইয়া, এক্স অক্ষ থেকে সমান দূরত্ব হইতে হবে। হ্যাঁ, এবং সোজা, নর্মালি সোজা হয়, তার মানে সমান দূরত্ব যদি আমি বলি, তার মানে এই যে এই বিন্দু থেকে সমান দূরত্ব এই দিকে, তার মানে এখান থেকে এই দূরত্ব, এটা তো কত, 2 একক না, তার মানে 2 একক যেতে হবে। এবং উভয় অক্ষ দিয়ে কত দূরত্বে আছে আমাদের, আগের মতোই 1 একক দূরত্ব আছে যদি থাকে, তার মানে এই অবস্থানটাকে, এই অবস্থাটিকে আমি চিন্তা করি, তার মানে সেই অবস্থানটা হবে হলো অনেকটা এরকম ভাবে, এক্স অক্ষ থেকে কত আমাদের 1 একক দূরত্বে আছে, ঠিক আছে, কিন্তু আমাদের ওয়াই অক্ষ থেকে এখন যে দূরত্ব 2, সেটা কিন্তু আমাদের ওয়াই এক্স অক্ষের নিচে আছে, এক্স অক্ষের নিচে ওয়াই কি আমাদের নেগেটিভ, মানে -2 হয়ে যাবে। যেটাকে আমি ডাইরেক্টলি বলি, যখন আমাদের এটা মানে এক্স অক্ষের সাপেক্ষে এটার কি বলতে বলছে, প্রতিবিম্ব নির্ণয় করতে বলে, তখন আমাদের জাস্ট ওয়াই যেটা আছে ওইটা জাস্ট নেগেটিভটা বসায় দাও, তাইলে আমাদের প্রতিবিম্ব নির্ণয় হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তো এবার আমরা একটা সরলরেখার ক্ষেত্রে দেখি, আমাদের যদি বলে এক্স এর সাপেক্ষে এই সরলরেখার আমাদের প্রতিবিম্ব নির্ণয় করতে হবে, তখন কি হবে বলছিলাম আমাদের, কোনো এক্স এর মানে যেহেতু এক্স এর সাপেক্ষে বলছে, তার মানে ওয়াই এর জায়গায় আমাদের কি বসাতে হবে, -y। যদি বসাই তাহলে সরলরেখার সমীকরণ আশা করে 7x - 3y + 1 = 0। এই সরলরেখাটার আমাদের এই সরলরেখাটা প্রতিবিম্ব যদি নির্ণয় করে দেখাই, দেখো ভাই, আমাদের দেখো এইটা হলো আমাদের সেই প্রথম সরলরেখা, এটা হলো আমাদের সেই প্রথম সরলরেখা, দেখো ভাই এই যে এটা হলো আমাদের প্রথম সরলরেখা, যেটাকে আমরা কি দ্বারা, পার্পল দ্বারা বোঝাচ্ছি। পার্পল না, এটা মনে হয় বেগুনি মেবি, হ্যাঁ, এটা দ্বারা বোঝাচ্ছি। এবং এই সরলরেখাটা আমাদের দ্বিতীয় সরলরেখা, এদের মধ্যে শুধুমাত্র একটা জিনিসই পার্থক্য, তাহলে কি ভাইয়া, এইটার আগে আমাদের যে 3y আছে, +3y আছে, আর এখানে আমাদের +3y জায়গায় -3y বসাই দিচ্ছি। খেয়াল করো আমাদের এক্স এর দুই পাশে যদি হিসাব করি, দেখো ভাই এক্স এর দুই পাশে তুমি যদি হিসাব করো, ধরো মনে করো এই যে বিন্দুটা আছে, এরকম এইখানেও একটা বিন্দু আছে, রাইট, এখানে কিন্তু এরকম একটা বিন্দু আছে, এবং এদের এই ওয়াই অক্ষ থেকে যে দূরত্বটা, এক্স অক্ষ থেকে সমান দূরত্ব তারা অবস্থান করতেছে। সো এই জন্য প্রত্যেকটা বিন্দু এখানে যা যা অবস্থিত, এই দুইটা সরলরেখার উপরে যে যে বিন্দুগুলো যেখানে যেখানে অবস্থিত, তার জন্য প্রত্যেকটার জন্য একটা একটা করে প্রতিবিম্ব গঠিত হয়েছে। আর তুমি জানো সরলরেখা বেসিকলি কি, সরলরেখা হলো কোন একটা বিন্দুর প্রচলন বা কোন একটা বিন্দুর কি ভাই সঞ্চার পথ, তার মানে বিন্দুটা যত ওদিকে সঞ্চারিত হয়েছে, এদিক দিয়ে বিপরীত দিকে ঠিক আরেকটা বিন্দু এদিকে সঞ্চারিত হয়েছে তার প্রতিবিম্ব হিসাবে। সো এইটা তুমি দেখতে পাবা। একই রকম ভাবে তোমাকে যদি আমি বলি যে আমাদের একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, এক্ষেত্রে আমরা কি করব, একই রকম বললাম যে বলছে যে এক্স এর সাপেক্ষে করতে, এক্স এর সাপেক্ষে যদি করতে বলে, তার মানে মনে রাখবা কি করতে হবে, আমাদের ওয়াই এর মান কি বসাইতে হবে, -y বসিয়ে। যদি ওয়াই এর মান -y বসায় দিই, তাহলে আমাদের মানটা খুব ক্লিয়ারলি এসে যাবে, কি এসে বড় ভাইয়া, এই যে দেখো, দেখো ভাইয়া আমাদের এই যে সরলরেখাটা দেখতেছো, আমাদের এই সরলরেখা দেখতেছো, এখানে আমি যদি ওয়াই এর মানটা চেঞ্জ করবো, এই মানটা চেঞ্জ করবো, যদি ওয়াই এর মানটা চেঞ্জ করে -y বসাই, তার মানে আমাদের সরলরেখাটা এসে বলবে x² + y² -8x -9y + 7 = 0। এইটা হলো কি, আমাকে বলছি এইটা হলো এই সরলরেখাটা কি বলবো, প্রতিচ্ছবি বা প্রতিচ্ছবি না বা প্রতিবিম্ব। হ্যাঁ, সো এটা আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি। এখানে দেখো আমাদের লাল যেটা আছে সেটা হলো আমাদের উপরের সরলরেখার সমীকরণ, মানে আমাদের যেটা প্রদত্ত সরলরেখার সমীকরণ। এবং নীল যেটা, সেটা হলো আমাদের কি ভাই, আমাদের যেটা আমরা বের করছি, যেটা আসলে এই যে সরলরেখার সমীকরণ। আশা করি আমরা বুঝতে পেরেছি, আশা করি আমরা কিন্তু ভালো করে বুঝতে পারছি এই জিনিসটা। যে দেখো ভাইয়া একই রকম ভাবে দেখবা যে এই দুইটা একটা আরেকটা প্রতিচ্ছবি, বা যেটাকে আমরা বলি কি নির্ণয়, কি ক্রিয়েট করতেছে ভাইয়া, আমাদের হ্যাঁ মিরর মিররিং করতেছে, ঠিক আছে, এক্স অক্ষের দুই পাশেই সমান পরিমাণে অবস্থিত তারা দুইজন। একই সিস্টেম তুমি জিনিস দেখবা কোথায় ভাই, আমাদের একটা পরাবৃত্তের ক্ষেত্রে, পরাবৃত্তের ক্ষেত্রে দেখো ভাই আমাদের x² = 4y + 2, এটা একটা পরাবৃত্ত দেওয়া আছে। এখন যদি আমরা এই কাজটা করি, যে আমাদের কি বলতে বলছে, আমাদের এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, এক্স অক্ষের সাপেক্ষে এই পরাবৃত্তের কি বলছে, আমাদের প্রতিবিম্ব নির্ণয় করতে বলছে, কারণ প্রতিবিম্ব কি হবে, x² = -4y + 2, এটা হওয়ার কথা, তাই না? চলো আমরা দেখি তো প্রতিবিম্বটা দেখতে কেমন হয়। এই যে এখানে খেয়াল করো, y², আচ্ছা এখানে আসলে আমাদের আরেকটা দেওয়া আছে অ্যাকচুয়ালি, y² = 4x, এটা আরেকটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, চিন্তা করে এখানেও ভালো করেই দেওয়া আছে, y² = 4x। আমাদের যদি মনে করো কি করা লাগে, আমাদের ওটা তো আসলে এটা আরেকটার জন্য, ঠিক আছে, বাট তুমি দেখবা, দেখো চিন্তা করো, আমাদের x² = 4y জিনিসটা অনেকটা এরকম হবে। ওকে দেখে সরলরেখার সমীকরণটা, x² = 4y যেটা বলছে 2 + 2 বলছে না আমাদের, এখানে খেয়াল করো আমাদের -2 হওয়ার কারণে এই জিনিসটা অনেকটা এরকম হবে, সরলরেখার সমীকরণটা অনেকটা এরকম হবে, ঠিক আছে, এটা হলো আমাদের -2, ঠিক আছে। সো এরকম হবে। এখন ধরো মনে করো এখানে আমরা -4i যখন দিয়ে দিব, তখন আসলে সরলরেখার সমীকরণটা অনেকটা এরকম হবে, ঠিক আছে, এদিকে একটু, তার মানে জিনিসটা অনেকটা তুমি এইভাবে দেখবা, সরলরেখাটা না, সরলরেখাটি, সরি সরলরেখাটি না, আসলে আমাদের চিত্রটা তোমার অনেকটা এইভাবে দেখা যাবে, বুঝতে পারছো, অনেকটা এইভাবে দেখা যাবে। তুমি আসলে কি করো, ডেসমোসে এই জিনিসটা দিয়ে দেখতে পারো। ওকে, সো দ্যাট ইজ ডান। একই রকম ভাবে তোমাকে যদি আমি বলি, যদি আমাদের ওয়াই অক্ষের সাপেক্ষে যদি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলে, তাহলে আমাকে বলো এই সরলরেখার সমীকরণটা কি হবে, সেটা হবে এরকম 7x মাইনাস, দেখো ভাইয়া যদি বলছে ওয়াই অক্ষের সাপেক্ষে, আবার বলতেছি এখানে বলছে কিন্তু ওয়াই অক্ষের সাপেক্ষে, এক্স অক্ষের সাপেক্ষে কিন্তু বলে নাই।
আগেরটা ঠিক আছে এক্স অক্ষের সাপেক্ষে ছিল, কিন্তু এটা কিন্তু এক্স অক্ষের সাপেক্ষে না, বরঞ্চ এটা ওয়াই অক্ষের সাপেক্ষে হয়ে গেছে। তার মানে আমাদের এই 7x প্লাস 3y বা ইজ ইকুয়াল টু প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এটা হয়ে যাবে আমাদের কি হবে আমাদের -7x, এক্স এর মানটা -x বসিয়ে দেবে, প্লাস 3y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এইটার তুমি আসলে ডেসমসে দিয়ে দেখো যে এইটার প্রতিবিম্ব নির্ণয়, এইটার প্রতিবিম্ব বের হবে এই সরলরেখা। ওকে, একই রকম ভাবে এই জিনিসটা, এই বিন্দুটা সরল মানে এই বিন্দুটার আমি যদি বলি ওয়াই অক্ষের সাপেক্ষে, কার সাপেক্ষে, ওয়াই অক্ষের সাপেক্ষে কি বলবো প্রতিবিম্ব যদি নির্ণয় করতে চাই, সেটা কি হবে আমাদের জাস্ট এক্স এর জায়গায় -x বসাতে হবে, মানে 1 আছে সে জায়গায় আমাদের -1 বসাইতে হবে, দ্যাট ইজ ইট। ওকে, আবার একই রকম ভাবে এখানে এক্স এর জায়গায় জাস্ট -x বসাইতে হবে, তার মানে এই যে -x হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 8 ইন্টু -x প্লাস 9y প্লাস 7 ইজ ইকুয়াল টু 0, যেটাকে আমরা বলবো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস 8x প্লাস 9y প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। ওকে, একই রকম ভাবে আমাদের যে এই যে সরলবৃত্ত সমীকরণ দেওয়া আছে, এর প্রতিবিম্ব আমরা যদি নির্ণয় করতে যাই, কি দেওয়া আছে, এক্স এর জায়গায় জাস্ট আমরা -x বসাবো, কারণ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আমাদের -4x প্লাস 2 হিসাব যাবে, আর কিছুই না। ওকে, ফাইনালি আমাদের এই যে এখানে একটা সরলরেখা দেওয়া আছে, যে সরলরেখার সাপেক্ষে আমরা এই সরলরেখাটা দেখে হয়তো অনেক চিনছি, এটা হলো কি মূল বিন্দুগামী সরলরেখা। এটা হলো ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, এই সরলরেখার সমীকরণটা হলো অনেকটা এরকম। তো একটা সরলরেখার সাপেক্ষে দেখো ভাই, মূল বিন্দুগামী একটা সরলরেখার সাপেক্ষে আমাদের কোনো একটা জিনিসের প্রতিবিম্ব যদি নির্ণয় করতে বলো, তখন যে জিনিসটা সিম্পলি করবা, এক্স এর সাপেক্ষে ওয়াই বসাবা, এক্স এর জায়গায় ওয়াই বসাবা, ওয়াই এর জায়গায় এক্স বসাবা, তাইলেই এনাফ। এখন আমরা প্রথমে এই বিন্দু দিয়ে শুরু করি। এই বিন্দুটার আমাদের এই মূল বিন্দুতে ধর্ম কোথাও অবস্থিত 1, ধর্ম মনে করো আর এদিকে 1, ধর্ম মনে করো এই বিন্দুতে অবস্থিত। একই রকম ভাবে এখন যদি তুমি 2 1 করো, তখন এখানে 2 1 যদি করি আমি, তাহলে এই বিন্দুতে এখানে কোথাও একটা অবস্থিত হবে। এইটা যে যে যতটুকু দূরত্ব এই সরলরেখা থেকে, এইটারও ঠিক ততটুকুই দূরত্ব হবে। সো এই ক্ষেত্রে এবং দুইটা আলাদা আলাদা পোর্শন অবস্থিত, মানে এটা বাম পাশে অবস্থিত, এটা ডান পাশে অবস্থিত, ফলে বলতে পারো তুমি যে আসলে একটা নির্দিষ্ট দূরত্ব অবস্থান করতেছে এবং পরস্পর পরস্পরকে আমাদের কি করতেছে, একটা বিপরীত দিকে অবস্থান করতেছে, যেমন একটা প্রতিবিম্বের মতো ক্রিয়েট হয়েছে। তো এখানে আমাদের যে জিনিসটা ক্রিয়েট হবে সেটা হলো আমাদের 2,1। এটা হলো আমাদের কার ভাইয়া প্রতিবিম্ব, 1,2 এর প্রতিবিম্ব, কার সাপেক্ষে ভাইয়া, এই যে এই সরলরেখাটার সাপেক্ষে, যেটা হলো ওয়াই ইজ ইকুয়াল টু এক্স। ওকে, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এবং এই সমীকরণের প্রতিবিম্ব তাহলে কি হবে, আমাদের হবে হলো 7y প্লাস 3x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তুমি যদি এটা বসাও, তাহলে তুমি দেখতে পাবে এই সরলরেখার প্রতিবিম্ব বের হচ্ছে এই সরলরেখার সাপেক্ষে, ইনশাআল্লাহ। ওকে, এরপরে সেম এইটার জন্য কি হবে, আমাদের এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স বসবে, একই জায়গায় এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স বসলে আমাদের পরবর্তী প্রতিবিম্ব আমরা নির্ণয় করতে পারবো। এটুকুই ছিল তোমাদের আজকের ক্লাস, কিন্তু তোমাদের সাথে একটা বিশাল হোমওয়ার্ক তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। এখানে অনেকগুলা তোমাদের কি আছে দেখো, তুমি যদি ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু অনেকগুলো তোমাদের খুব সুন্দর এমসিকিউ দেওয়া আছে। দেখো এখানে আমার খুব সুন্দর সিকিউ দেওয়া আছে, এই সিকিউ গুলো সলভ করা হলো তোমাদের দায়িত্ব। এই সিকিউতে যে কটা কোশ্চেন আছে, সবগুলো কোশ্চেন সলভ তোমার করতে হবে। যদি তুমি সলভ করতে পারো, তোমাদের এই সিকিউর বাইরে তোমাকে আর কোনো কোশ্চেন আসবে না। ওকে, তোমাকে কোনো ধরনের কোশ্চেন আসবে না, টোটাল এখানে আছে হলো আমাদের, আমি যদি তোমাকে বলি 16টা কোশ্চেন, 16টা কোশ্চেন। এই 16টা কোশ্চেন তুমি যদি করতে পারো, তাহলে আমি বুঝবো তুমি এই পুরো চ্যাপ্টারটা তুমি করতে পারছো। তোমার নেক্সট দিনে কাজ হবে এই 16টা কোশ্চেন সলভ করে ক্লাসে আসে, এবং আমাদের ইসের এই চ্যাপ্টারের উপর, সরলরেখা চ্যাপ্টারের উপরে যদি কোনো তোমার প্রবলেম থাকে, সেই প্রবলেম নিয়ে ক্লাসে আসে। কালকে আমাদের যে ক্লাসটা সেটা হচ্ছে মূলত আমাদের চেষ্টা করব আমরা 12টা বা 1টার দিকে নিতে, মানে দুপুর দুপুর 12টা বা 1টার দিকে নিতে। আমি চেষ্টা করবো দুপুর 1টার দিকে নিতে, দুপুর 1টার দিকেই নিব। যদি পারি দুপুর 1টার দিকে শুরু করবো আমাদের একটা কিউএনএ সেশন, ইনশাল্লাহ তোমরা সবাই থাকবে কালকে থেকে। আমাদের মনে করো এই কিউএনএ সেশনের পরে আমরা ঠিক শনিবার দিন আমাদের একটা রুটিন চেঞ্জ হচ্ছে। রুটিন চেঞ্জটা কি হচ্ছে ভাইয়া, শনিবার দিন রুটিন চেঞ্জটা হচ্ছে আমাদের এরকম, আমাদের ক্লাসটা শুরু হবে 6:30, 6:30 PM আমাদের ক্লাসটা শুরু হবে ইনশাল্লাহ, এবং 6:30 থেকে আমাদের মনে করো ক্লাসটা হবে হলো আমাদের 7:30 পর্যন্ত। ঠিক আছে, এবং ইনশাল্লাহ এই জিনিসটাই কন্টিনিউ হবে, এই জিনিসটাই আমাদের কন্টিনিউ হবে পরবর্তীতে। আমরা যে কাজটা করব রেগুলার রেগুলার আমরা কি করবো, হোমওয়ার্ক জমা দিব, আমাদের ব্যাচের কাজটা আগের মতোই শুরু হবে। আমরা বৃত্ত শুরু করবো শনিবার দিন থেকে। ওকে গাইস, ইনশাল্লাহ তোমাদের সাথে ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ সবাই।